আমরা এখন যে সালোয়ারটি কাটিং করব, সালোয়ারটির লম্বা হচ্ছে 40 ইঞ্চি, বাট আমার কাছে যেই কাপড়টুকু আছে সেটাতে মাত্র 41 ইঞ্চি কাপড় আছে। তার মানে হচ্ছে আমাকে নিচেও জয়েন্ট দিতে হবে, উপরেও জয়েন্ট দিতে হবে। নিচে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে, উপরে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে। নিচে 1/2 ইঞ্চি রেখে আমি হচ্ছে পুরোটাতে একটা দাগ দিয়ে নেব। এরপর আমি আমার যতটুকু পরিমাণ আমার লুজ প্রয়োজন, যেহেতু পালাজো বানাবো, আমি সাধারণত 14 ইঞ্চির মতো লুজ দিচ্ছি। আর হচ্ছে 14 ইঞ্চি লুজ দিব, আর হচ্ছে আমার যতটুকু সেলাইয়ের জন্য প্রয়োজন আমি 1 ইঞ্চি পর্যন্ত সেলাইয়ের জন্য রাখতেছি। এবার আমি সালোয়ারটাকে ফুললি উপরের দিকে মেপে নিব। এদিকেও মাইনলি হচ্ছে 1/2 ইঞ্চি থাকবে, কারণ হচ্ছে আমার এটাতে 1 ইঞ্চি পরিমাণ বেশি ছিল কাপড়। তখন হচ্ছে নিচে 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি যদি আমার সেলাইয়ে চলে যায় তখন হচ্ছে 40 থাকবে। আর উপরেও আমাকে জয়েন্ট দিতে হবে, নিচেও জয়েন্ট দিতে হবে। আমার এদিক থেকে আমাকে দেখতে হবে কাপড়টুকু কতটুকু আছে, 17। আমরা হচ্ছে উপরের দিক থেকে 17 যেহেতু আছে, আমরা হচ্ছে 3 ইঞ্চি বাদ দিয়ে দিব এদিক থেকে। তার মানে হচ্ছে আমাদের প্রায় 14-র মতো আমরা লাগবো, 14, 14.5, 14ই রাখবো, 14। আমাকে এদিক থেকে থাইয়ের মাপটা নিতে হবে। আমি সাধারণত এটাও আমাকে মেজারমেন্ট করে নিতে হবে। আমি প্রথমে 14তে একটা দাগ দিলাম, যেহেতু আমি এদিক থেকে এই পর্যন্ত 14 মাপ দিছি, আমি এখান থেকেও একটা 14 মাপ দিব। তারপর হচ্ছে আমি আমার দাগটাকে সোজা একটা দাগ দিব, সোজা দাগ দেওয়ার জন্য এই দাগটা। আর মেইনলি হচ্ছে আমি এটাকে একটা বক্স ক্রিয়েট করব এই জায়গায়। আর এটা ফ্রেঞ্চ কাট দিয়েও করা যায়, আর এমনিতে নর্মালিও করা যায়, যে যেটাতে অভ্যস্ত সাধারণত। ওকে, এবার মেনলি আমাকে এটা মাপতে হবে, কারণ হচ্ছে আমার সাধারণত 15 থেকে 15.5 প্রয়োজন। আমি এটাকে যদি মেপে নিই, 15ই আছে। এবার আমি যখন এটাকে সুন্দরভাবে কাটিং করব তখন দেখা যাবে কি 15ই থাকবে। কারণ হচ্ছে আর আমাকে মাপ আর স্টাইলটাও দেখতে হবে খুব সুন্দরভাবে, সেলাইয়ের অংশটুকু বাদ রেখে তারপরে মাপতে হবে। এই যে 15.5ই আসতেছে। সো এটা হচ্ছে আমার মেনলি হচ্ছে এই পর্যন্ত আমার সেলাইটা আসবে। আর এদিকে হচ্ছে আমার পায়ের মেইন দাগটা হচ্ছে এত 14। তাহলে আমাদের যে দুইটা মেইন দাগ আছে আমি সেই দুইটা দাগ প্রথমে অ্যাড করব। এবার আমার বাড়তি যতটুকু কাপড় দরকার আমি ঠিক ততটুকুই রাখবো, এর চেয়ে বেশি রাখবো না। কারণ বেশি কাপড় যদি আমি রাখি তখন যেটা এই সালোয়ারটা সেলাই করার পরে যখন আমি সেটাকে সোজা করব তখন ভিতর দিক থেকে মনে হবে যেন টেনে আসে কাপড়টা। ওকে, এবার আমরা জাস্ট কাটিং করে নিব এটাকে। এবার আমার এই দিক থেকে যে কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে হচ্ছে আমি পায়ের মুখের বর্ডারটা দিয়ে দিব। যাতে কাপড়গুলো, টুকরা কাপড়গুলো সুন্দরভাবে থাকে, রাখার সুবিধার্থে আমি এটাকে স্ট্যাপল করে দিলাম। সালোয়ারের উপরের অংশটাকে আমাকে এলাস্টিক লাগাইতে হবে, সেজন্য হচ্ছে আমাকে উপরের দিকেও জয়েন্ট করতে হবে। যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকুই নিব আমি। এটা হচ্ছে আমার জয়েন্টের জন্য দরকার, আর এদিকে প্রায় 2 ইঞ্চির মতো দরকার আমার। তাহলে আমি পুরোটা মিলে আমার হচ্ছে 2.5 ইঞ্চি দরকার। 2.5, এই হচ্ছে 2.5, এটা। এই জয়েন্টগুলোকে যেটা যে জায়গায় লাগবে সেই জায়গা বরাবর স্ট্যাপল করে রাখতে হবে, কারণ না হলে পরে ঠিকভাবে বোঝা যাবে না কোনটা কোন জায়গার জন্য জয়েন্ট নিয়েছিলাম। এবার তাহলে আমরা দেরি না করে দেখা যাক এটা কিভাবে সেলাই করতে হয়।